আজকে আমরা যে জিনিসটা করব, আমরা একটা এই টেমপ্লেটটা কাটবো। কি করব? আমরা এই টেমপ্লেটটা কাটবো এবং চেষ্টা করব কেটে এটার মধ্যে ব্যাক ইনটা জোড়া লাগাবো এবং কন্টাক্ট মেসেজটা আমার ড্যাশবোর্ডে নেব বা আমার অ্যাডমিন প্যানেলে নেব। বোঝা গেছে? ক্লিয়ার? তাইলে আসেন আমরা যে জিনিসটা করব, এই পেজটা কাটবো। তো এই পেজটা কাটতে গেলে আমরা প্রথমেই আমাদের অ্যাডমিনের কাজ কিন্তু শেষ। আজকে থেকে আমরা পিএসপি প্রজেক্টের কাজ করব। তো আমরা প্রথমে যে পেজটা কাটবো, এটা কাটার মধ্যে ইন্ডেক্স পেজটা কাটবো না। তো এটা কাটার জন্য আমরা ভুলে যাই অ্যাডমিন নামে একটা কিছু আমাদের ছিল। আজকে আবার আমরা নতুন করে কি করতেছি? শুরু করতেছি। যার ফলশ্রুতিতে আমরা এখান থেকে গিয়ে কি করব? আমরা কিছু ফোল্ডার বানাবো, যার মধ্যে একটা ফোল্ডার হবে কি ওখানে ঠিক যেভাবে আমরা কাজ করছিলাম। বোঝা গেছে? আমরা এখানে কয়েকটা জিনিস বানাবো, যেমন আমরা আমাদের এখানে আপাতত দুইটা জিনিস হইলেই হবে। তার মধ্যে একটা হলো কি হেডার, একটা কি হলো হেডার ডট কি আসলো হেডার ডট পিএসপি। আর একটা কি জিনিস থাকলো, আর একটা থাকলো হচ্ছে আমার কি ফুটার ডট কি ফুটার ডট পিএসপি। মানে অ্যাকচুয়ালি পিএসপি দিয়ে লাগবে না। এই ওয়েবসাইটে দেখেন হেডার এবং কি আছে ফুটার আছে, থাকেই, এ তো কমন থাকে না। এখন ধরেন আমার 100টা পেজ আছে, এখন কোনো কারণে ক্লায়েন্ট বললো যে আপনি কন্টাক্ট দিবেন না, কন্টাক্ট আস লেখেন, তাইলে কি করতে হবে? এই 100টা পেজের হেডারে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। কিন্তু যদি আমি এটা আলাদা জায়গায় কেটে রাখি, তাহলে কি হচ্ছে, এক জায়গায় চেঞ্জ করলে কি হবে, 100টা পেজে চেঞ্জ হয়ে যাবে না? তো তাইলে আমার কাজটা কি হয়ে গেল, সহজ হয়ে গেল। যার জন্য যেহেতু একটা পেজের কমন একটা পেজ মানেই কি হেডার থাকবে আর কি থাকবে, ফুটার থাকবে। আর মাঝখানেরটুকুই কিন্তু চেঞ্জ হয়, যেমন এই পেজের হেডার ফুটার সেম থাকবে, এখান থেকে চেঞ্জ হওয়া শুরু করবে এই পর্যন্ত কিন্তু, এই যে এই মানে এই পর্যন্ত কিন্তু আলাদা। আমি এই পর্যন্ত ধরবো কি ফুটার। তো আমরা ইনক্লুড নামের একটা ইনক্লুডস বা রিকোয়ার্ড দিয়ে তো আমরা কাজ করা শিখছিলামই। আজকে আমরা আরেকটা ফোল্ডার বানাবো, যে ফোল্ডার নাম হচ্ছে কি ফাংশন। কি নাম? আরেকটা ফোল্ডার নাম হচ্ছে কি ফাংশনস। বুঝা গেছে? কি নাম দিলাম? ফাংশনস। ফাংশনস এর মধ্যে গিয়ে আমরা এখানে ইচ্ছা করলে ফাংশন নামও লিখতে পারি, আবার কি অন্য নামও লিখতে পারি। তো আমরা কি নাম লিখবো? সেম ফাংশনে লিখবো না অন্য কিছু লিখবো? আচ্ছা ফাংশনই লিখি। বুঝা গেছে? ফাংশন ডট কি লিখলাম? পিএসপি। খুবই সুন্দর। তো আমরা এখন যেটা নিয়ে কাজ করব এইটা তো আমরা করে ফেললাম। পাশাপাশি আমরা এখানে ইন্ডেক্স পেজটারে আমরা বানায় ফেলবো কি ইন্ডেক্স ডট কি বানাবো, ইন্ডেক্স ডট পিএসপি বানাইছি। ইন্ডেক্স ডট কি বানাইছি? পিএসপি। ক্লিয়ার? গুড। এখন আমরা এইটারে আমরা কি করব, আমরা আমাদের অ্যাটমের মাধ্যমে এটারে ওপেন করব। কিসের মাধ্যমে? এসি রিমোট কই? রিমোট দেন। কেউ 16 দিয়ে কেউ এসি চালায়? এটা অন করছে। এরকম আমরা একটা কিছু বের করছি। বোঝা গেছে? তো আমরা এখান থেকে গিয়ে কি করব, কে কত ভালো করবেন এটা ডিপেন্ড করবে কে কত বেশি প্র্যাকটিস করতেছে। বোঝা গেছে? কোথায়? এখানে? এখন তো মাইস্কুল এখন আমরা ইউজ করবো না, একটু পরে ইউজ করব। বোঝা গেছে? এখন তো আমরা স্লাইস করব। আমি ধরে নেই মাইস্কুল নামে কিছু নাই, আগে আমরা স্লাইস করব। আমরা প্রথম ক্লাসে কি করছিলাম, এভাবে কেটে কেটে জোড়া লাগাইছিলাম না, তখন কিন্তু আমরা কোনো ডাটাবেজের কাজ করছিলাম না। কাটামাটা শেষ হয়েছে পরে কি করছি আমরা, ডাটাবেজের কাজ করছি। তো এই জন্য আমরা কি করব, আমরা প্রথমে কেটে নেব। বুঝা গেছে? আমরা এখানে কি লিখলাম, আচ্ছা এখানে
এখানে তারা বুটস্ট্র্যাপ ইউজ করছে, ক্যারোসল ইউজ করছে, অ্যানিমেট ইউজ করছে, ম্যাগনিফাই, ঠিক আছে। এই যে এই অ্যানিমেটনের কি কয়, এই অ্যানিমেটের জন্য একটা অ্যানিমেশন আসে, দেখবেন লাভ করতে পারতে বা এরকম হচ্ছে ইয়ে করলে, ঠিক আছে, কন্টেন্ট আগে পরে আসে, বোঝা গেছে। এটা আসলে করা ম্যাগনিফাই, ফন্ডসাম, ওকে। এগুলো হচ্ছে যে যিনি বানাইছে এটা, উনি ওনার মতো করে বানাইছে, কি ক্লিয়ার? কোথায় গিয়ে চেঞ্জ করবেন? এই যে আপনি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরবেন, বোঝা গেছে কিভাবে আসলে আমরা চেঞ্জ করি। ধরেন এই লেখাটা চেঞ্জ করব আমরা, এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে ধরলে তখন গিয়ে কি হয়, এখানে দেখা যায় যে কোন লাইনে, খেয়াল করেন স্টাইল ডটের 2700 কয় নাম্বার, 2710 নাম্বার লাইনে। এখন আপনি যদি মনে করেন যে না আমি আমার নিজের মতো করে আমি কি করব, চেঞ্জ করব, তাহলে নিজে একটা ফাইল বানাবেন, এখানে ওদের যেহেতু স্টাইল ডট সিএসএস আছে, এটার আপনার নাম চেঞ্জ করে অন্য নাম দিবেন, আর আপনারটার নাম দিবেন কি স্টাইল ডট সিএসএস, বোঝা গেছে। দিয়ে লিঙ্ক করে নেবেন সবার নিচে। এই মানে এই জন্য এগুলোর উপর অনেক কাটাকাটি করতে হয়, বোঝা গেছে। অনেক কাটাকাটি না করলে আপনার এটার উপর অভিজ্ঞতা হবে না, ওকে। কারণ 100টা টেমপ্লেট কাটবেন 100 রকমের হবে, বোঝা গেছে। একটা কাটলেন মানে কি একটা রকমই শিখলেন। তো আমরা এখান থেকে এসে মেনু পর্যন্ত যদি পাই, যে খেয়াল করেন এই যে স্লাইডার এরিয়া এটুকু বাদ, আমরা এখান থেকে এসে এই পর্যন্ত কাটবো। এই পর্যন্ত কেটে নিয়ে কই রাখবো বলেন তো? আমরা আমাদের ইনক্লুডস এর মধ্যে গিয়ে এই হেডারের মধ্যে রেখে দিলাম, রাখছি। আচ্ছা গুড, খুবই ভালো। তারপরে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ফাংশনের মধ্যে গিয়ে ফাংশনের জন্য একটু ইয়ে বানাই। কি কি বানাবো বলেন তো? কি লিখবো? রিকোয়ার, কি লিখবো? ওয়ান্স। এইটা কেন লিখি বলেন তো? এই যে রিকোয়ারমেন্টসটা এটা আমরা ইউজ করি না, দেখেন খেয়াল করেন এখানে কিন্তু রিকোয়ারমেন্টসটা প্রথমে এখানে আসবে না, এটা নিয়ে আমরা আমরা কপি করে কাটলাম। এখানে কি থাকবে? ফাংশনের নাম দেব, ফাংশন। এখানে গেট হেডার লিখলে কি কোনো সমস্যা আছে? কারণ ওইটা ছিল তো অ্যাডমিনের, এটা কি এই সাইডের না, কি গেট হেডার, এটুকু আমি লিখলাম, লিখছি। গেট হেডার লেখার পরে আমরা যে জিনিসটা করব, এখান থেকে এসে রিকোয়ারমেন্টস এই কথাটুকু লিখে কি বলে দেব, তুমি কোত্থেকে যাবা, কি হবে বলেন তো? কি হবে এখানে, কি আসবে? সে কি ঢুকবে? ইনক্লুডস এর মধ্যে ঢুকবে, এবং সে কি করবে? সে কি করবে? হেডার ডট কি করবে? পিএসপি করছে। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে গিয়ে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে কি গেট কি ফুটার, কি থাকবে? ফুটার ডট কি থাকবে? পিএসপি আছে। এবার আমরা এখানে আসি, দেখবেন ভেঙে চুরে শেষ তৌসির হয়ে গেছে। এটা কারণটা কি? হেডারটা পাই নাই। কি হয়েছে? হেডারটা পাই নাই। এই যে দেখেন এখানে হেডার নামে কিচ্ছু নাই, বুঝা গেছে? আসছে কিছু? তো তখন আমরা এখানে কি করব, এখানে কি লিখবো? কি লিখবো এখানে? আমি যারে প্রশ্ন করবো উনি বলবেন। হ্যাঁ মিল্টন বলো, এটাতে কি লিখবো? আচ্ছা গুড। আমরা আমরা দেখি কি লিখবো, গেট হেডার নাকি কি লিখবো? আপনাকে কিন্তু জিজ্ঞাসা করি নাই আমি, যারা জিজ্ঞাসা করবো সে বলবেন। আচ্ছা ফাংশনের হেডার, আমি আপনি না করলাম না একটু আগে, হ্যাঁ, যে যারা জিজ্ঞাসা করবো সে বলবেন, আপনি পারবেন, ঠিক আছে। কিন্তু ও, ওকে, হ্যাঁ, জাস্ট আমিও সরি। আমি কেন রাগ করলাম, যে আপনারা যেটা প্রশ্ন করবো এটা আপনিই অ্যান্সার দিবেন, অন্য কেউ না। হ্যাঁ মিল্টন, এখানে গেট হেডার লিখলাম, ঠিক আছে। না, ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে দিলে কেন আসলো না মিল্টন? কেন আসলো না? কেন এখানে এটা আসলো না? কি বলতেছে ইরর, কি বলতেছে? এই যে প্রশ্ন করবেন ওরে এমন জায়গা থেকে প্রশ্ন করবো যে এটা জীবনে পড়ে নাই, ঠিক আছে। হুম, হ্যাঁ ফাংশনেরটা আসলাম, ওকে। সাই বলেন। গুড, এখানে কি করা হয় নাই? ফাংশন কল করা হয় না।
বোঝা গেছে? রিকোয়ার ওয়ান্স সবাই এই প্রশ্ন করব, কেউ টেনশন করবেন না, ঠিক আছে? কে কোনটা পারবেন এটা আমি বসে এখান থেকে জানি যে ওইটা পারবে। বোঝা গেছে? দেখবেন যখন প্রশ্ন করি যারে করি, ঠিক আছে, হ্যাঁ, খুব কম আছে যে পারে, ঠিক না? কারণ আমি জানি এটা সে পারবে না। সো এই জন্য এটা তারই করা হয়। মানে কি বলতেছে? রিকোয়ার ওয়ান। ওকে, কি হয়েছে? রিকোয়ার ওয়ান্সটা বলতে কি বুঝি? এখানে বানানটা ভুল হয়েছে। বোঝা গেছে? কি হয়েছে? কি হয়েছে? বানানটা ভুল হয়েছে। খেয়াল করেন এই ভুলগুলা যেদিন এভাবে ইরোডটা যেদিন ধরতে পারবেন, গুগল থেকে যেদিন ধরে নিয়ে আসে ঠিক করতে পারবেন, ওই দিন ভাববেন আপনি ডেভেলপার, আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। বোঝা গেছে? নিজের ভুলটা যেদিন কি খালি শুধু নিজে সংশোধন করতে পারবেন, তার মানে এটা আমরা করছি। হ্যাঁ, এটাই লাগবে এবং এটা লাগা খুব ভালো লক্ষণ। যদি কোনো একটা কাজ একবার হয়ে যায় ভাববেন যে আপনি তাহলে শিখলেন না এখান থেকে নতুন কিছু। যখন এটা বারবার, এটা কি হবে? আমি তো বললাম যে আমি একদিন যা কাজ করি, যদি 8 ঘন্টা টোটাল কাজ করি, এটা আমি আপনাদেরকে 1 মাস শেখাই। বোঝা গেছে? আমার একদিনের কাজটা কিন্তু আমি 1 মাস শেখাই, তাহলে কি 4 দিনের কাজটা দিয়ে কিন্তু আপনাদের টোটাল কোর্স শেষ হয়ে যায় আমার 4 মাসের বা 5 মাসের। ক্লিয়ার? কারণ আমি যখন কাজ করি আমার তো আর কাউকে বোঝাতে হয় না, আমি আমার মতো খালি কোড করেই যাই। বোঝা গেছে? সো তাহলে এবার চিন্তা করেন, আমরা দেখেন, আমরা যেদিন থেকে কাজ শিখছি ওই দিন থেকে এখন পর্যন্ত কত ঘন্টা কাজ করছি, এই এই পরিমাণ আমরা কিন্তু ঘুমায়ও নাই। বোঝা গেছে? তাহলে চিন্তা করছেন যে এটা কত ঘন্টা হয়? এর মানে আপনি তাহলে নতুন আসছেন না, তাহলে আপনি কি করবেন? আপনি যদি মনে করেন 1 ঘন্টা বসে খালি এটা নিয়ে কি একটু চেহারা দেখলাম, তাহলে হয়ে যাবে না। প্রোগ্রামিং অনেক মজার একটা জিনিস, অনেক বেটার একটা জিনিস। আজকেই দেখবেন আমার ফেসবুক গ্রুপে একটা ছেলে স্ট্যাটাস দিবে, রিসেন্ট আমার এখান থেকে বের হওয়া। ও হচ্ছে একটা কোম্পানির গুলশান আজকে জয়েন করছে হেড হিসাবে। ওর স্যালারি হচ্ছে 30,000 প্লাস। বোঝা গেছে? ওকে, ও খুবই ট্যালেন্ট একটা ছেলে, কিন্তু ও কিন্তু লারাভেলও জানে না। আমি কি বোঝাতে পারছি? শুধু র পিএসপি দিয়ে। বোঝা গেছে? ও আবার লারাভেলে এখানে আবার আসবে, শুক্রবার থেকে বসবে এখানে এসে। ক্লিয়ার? তার মানে যারা জানে তাদের জবের অভাব নাই। মানে সে জব করলেও এই ট্র্যাকে, মানে সে তার অন্য ট্র্যাকে জব করছে, মানে বেঁচে থাকার জন্য একটা জায়গাতে জব করতে হয় না, এরকম করছে। কিন্তু সে অনেক ভালো কিছু জানে। বোঝা গেছে? কিন্তু এই রটাও খুব ভালো জানে, খুব ভালো জানে আর কি। মানে আমার কথা যে আপনি খালি রটাই ভালো করে জানেন, আপনি মাস্টার। মানে যেখানে সে জয়েন করতে সেটা গায়ে লাগায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অনেক অনেক একটু লেগে থাকলে প্রচুর, মানে শুধু জব না, প্রচুর জায়গা থেকে। বোঝা গেছে? শুধু আপনারা শুধু শেখেন, জব নিয়ে অন্তত ডেভেলপারদের খুব বেশি চিন্তা করতে হয় না। এই যে খেয়াল করেন এখানে একটা ব্র্যান্ড আছে না, খেয়াল করেন ব্র্যান্ড, ধরেন আপনি কাটতে পারতেছেন না, আপনি এখানে এক লেখেন, কি লেখেন? এক, এটা চিহ্ন দিলেন। বুঝা গেছে? এটা কি করলেন? আপনি এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে খেয়াল করছেন, এটা আমারই চোখে পড়তেছে না। ওকে, এর মানে বুঝছেন তো যে এর মানে তাহলে আমরা এখান থেকে কাটবো। এখান থেকে কেন কাটবো জানেন? দেখেন আপনি অন্য একটা পেজে যান, অন্য একটা পেজে আমরা চলে গেলাম, কিন্তু অন্য একটা পেজে যখন যাব তখন দেখেন এরও কিন্তু এইটুকুই কিন্তু আছে, কমন না? আগে যে কোনো জিনিস কাটার আগে আমরা সবসময় বলতাম পিএইচডি টু এইচটিএমএল করবেন, আগে আধা ঘন্টা বসে পিএইচডি টু এইচটিএমএল এর সবগুলা পেজ দেখেন। এটা ডেভেলপ করবেন, সাইটটার সবগুলা পেজ আগে ঘাটেন, কি কি আছে, আমি ফুটার পর্যন্ত কোনটুকু রাখবো, হেডার পর্যন্ত কোনটুকু রাখবো। বোঝা গেছে? এটুক পর্যন্ত আপনি
রাখেন। ক্লিয়ার? তো আমরা যে জিনিসটা করব, এই এখান থেকে ধরে কোনো দেখাশোনা নাই, এই পর্যন্ত কাটবো। কাটছি, কাটার পরে আমরা কোথায় নিয়ে আসব? আমরা করছি এখানে দেখেন অনেকগুলো আছে না, 1 2 3, কি কি এরকম রাখা আছে না? গুড, এগুলো আমাদের লাগবে। তাহলে আমরা এইবার এখানে গিয়ে কি যোগ করব বলেন তো? হুম, কি যোগ করব এখানে? কি নাম কি? নাম কি? নাম কি? গেট কি? গেট হেডার তো যোগ করছি, ঠিক না? কি করলাম? গেট ফুটার। মানে এখানে ফাংশনটা কেন কল করলাম না? উপরে একবার কল করছি, বোঝা গেছে, যার জন্য কি এখানে আর দরকার হয় নাই। তো আমরা তাইলে আমরা মেইন পেজে চলে আসি আমাদের। খেয়াল করেন চলে আসছি, এবার কিন্তু ঠিক হয়ে গেছে। তার মানে কি এইটা আমাদের কি ডান। তো আমরা এখানে অনেকগুলা পেজ অ্যাবাউট, আমরা শুধু অ্যাবাউট পেজ দেবো এখানে। এখানে আমার কি থাকবে? ইভেন্ট নামে খালি কি আছে? ইভেন্ট, এবং ইভেন্ট কি আছে? ডিটেলস। কোর্স আছে, কোর্স আছে, কোর্স ডিটেল, ব্লগ আছে, এরপর কি আছে? কন্টাক্ট আছে, আছে না এরকম? গুড। তার মানে এবার আমরা যে জিনিসটা করব, এবার আমরা এই অ্যাবাউট আসটারে আমরা কি করলাম? এখানে কি লিখলাম? অ্যাবাউট ডট কি করলাম? অ্যাবাউট ডট পিএসপি করছি। কি করলাম? অ্যাবাউট ডট পিএসপি। তার মানে এখান থেকে এসে আমরা এবার অ্যাবাউট পেজটারে কাটবো। কোন পেজে কাটবো? অ্যাবাউট পেজে কাটবো। তো তাইলে আসেন আমরা এখান থেকে অ্যাবাউট পেজে যদি কাটি, আমরা আগে প্রথমে মিলায়ে দেখবো যে আমার এখানে কি মিলাবো বলেন তো? না, কি আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে? খেয়াল করেন এখান থেকে দেখবো আমাদের কি আছে, খেয়াল করেন। বুটস্ট্র্যাপ, ক্যারোসল, অ্যানিমেটেড, ম্যাগনিফাই, থিমিফাই, আইকন, কি এরকম দেওয়া আছে না? এগুলা মিলাবেন। যদি এমন হয় যে অ্যাবাউট পেজে একটা সিএসএস ফাইল বেশি আছে, কি আছে একটা বেশি আছে, তাহলে কি করবেন? এখান থেকে কপি করে নিয়ে এখানে বসায় দেবেন, কারণ আপনার ব্যাগ এখন একটা। হয়তো এটা হোম পেজে এটা দরকার ছিল না, কিন্তু অ্যাবাউট পেজের তো হেডার যেহেতু এটা হবে, তার মানে কি আমরা এখানে এটা রেখে দেব। তো সেম ভাবে যখন মিলাবো তখন দেখলাম যে না, আসলে এটা কি হয় নাই, ঠিকই আছে। তখন আমরা কি করব জানেন? এই যে এখান থেকে ধরে যেটা আমার ছিল এটা কাটলাম। কাটার পরে কি করব বলেন তো? আমি একটু কেটে নিলাম, আপনারা একটু লিখবেন। কি বোঝা গেছে? তারপরে আমরা এখান থেকে যদি আসি, অবশ্যই মিলাবেন, নাহলে দেখবেন হয়তো একটা প্লাগইন কাজ করতেছে না। বোঝা গেছে, হয়তো এখানে একটা প্লাগইন অ্যাড করা ছিল। মানুষ আপনার এমনি টাকা দিবে ভাই? একটা সাইট আমরা ডেভেলপ করতে লাখ লাখ টাকা নেই মানুষের কাছ থেকে। এটা কি এমনি দেয়? 1 লাখ টাকা বুঝেন কত টাকা হয়? কি? হুম, এটা ডিপেন্ড করে সবসময় কাজ। মানে কোনটা? ওই যে অ্যাডমিন, মানে ওইটা তো আসলে হচ্ছে ওইটার কোনো প্রাইজই নাই, ধরেন প্রাইসলেস, কারণ ওখানে তো আমরা কি করছি? শুধু ইউজারের কাজটা করছি, এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ নাই। বোঝা গেছে? ডিপেন্ড করে অনেক। ধরেন একটা মনে করেন, ধরেন একটা যদি আপনি এই মানে রিয়েল এস্টেট কোম্পানির যে ইয়েগুলা হয়, ওদের যে সফটওয়্যার গুলা হয়, ধরেন কে কয়টা ফ্ল্যাট কিনলো, কে কত টাকা দিল, কিস্তি টিস্তি, এগুলো 4-5 লাখ টাকা হয়। একটা ইআরপি 16 লাখ টাকা থেকে, কি কই, 10 লাখ টাকা থেকে 16 কোটি টাকা পর্যন্ত একটা ইআরপির দাম হয়। বোঝা গেছে? হ্যাঁ, এরকম প্রচুর।
ওকে, যেমন এই যে ল্যাব এইডে যে আমরা যে হসপিটালে যে হচ্ছে যে যে এটা ইউজ করি, ওই যে আমরা গেলে যে টাকা জমা দিলে যে আমাদের যেটা যে যে সফটওয়্যারটা, এটা 7 কোটি টাকা দিয়ে বানা আছে। এরকমই বোঝা গেছে। 20 কোটি টাকা দিয়ে কিছু হবে না। হুম, কি? হুম হুম। আপনার আজকে 20 কোটি টাকার মনে করেন আমি আপনার যদি বলি যে মনে করেন আপনি আমারে বলেন যে আপনি আমারে 20 কোটি টাকা দিবেন, বাট আমি যা করতেছি এটা আর করবো না, আমি কি বাদ দেবো? হ্যাঁ, মানে তাইলে কি 20 কোটি টাকা অনেক কিছু হলো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আপনারই যদি বলি যে 20 কোটি টাকা দেবো, আপনি আর কিছু করতে পারবেন না, কিন্তু আপনি কিন্তু 20 কোটি টাকা নিয়ে থেমে থাকবেন। হুম। হ্যাঁ, তাইলে বুঝা গেছে। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এদের মনে হয় প্রতি মাসে 1 কোটি টাকা কামাইছে? প্রতি মাসে 100 কোটি টাকা কামাইছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, ওদের আল্লাহ বলছে বস্তা ধরো আমি দিচ্ছি, ঠিক আছে নাকি? হ্যাঁ, কি? হ্যাঁ, ওর কাজ খালি বস্তা ধরে মুখটা বাঁধছে, ঠিক আছে। এনেই হচ্ছে তো, আল্লাহ যখন দিবে তখন এরকম বস্তা ধরে দিবে, বুঝা গেছে। তো আমরা এইটাও একটু মেলাবো, বুঝা গেছে, ইনশাল্লাহ এইটাও আমরা একটু মেলাবো। স্বপ্ন দেখবেন বড়, মানুষ ছোট হতে পারে কিন্তু স্বপ্ন থাকবে অনেক বড়। পোপার, বুটিস্টাপ, ওল, তারপর কি আছে, জীবনে যা স্বপ্ন দেখবেন খুব বড় বড়, আল্লাহ অল্প একটু মিলে। হ্যাঁ, এটাই। ওয়ান পেজ ডিপ, স্লিক, তার মানে মোটামুটি সব ঠিকই আছে, ঠিক না? কি আছে? মোটামুটি সব ঠিক। কি করলাম এটারে? আমরা কি করলাম? কেটে ফেললাম এটারে, কি করলাম? আমরা এটারে কেটে এখান থেকে আবার গিয়ে কি করলাম? কি করলাম? গেট কি? গেট ফুটার। ওকে। এই যে এখন আমরা কি লিখবো? অ্যাবাউট ডট কি? কার সাহস আছে কাটতে পারবে বসে এখানে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আমি কাটি। সবাই আরেকদিন নেক্সটের দিন একটা করে টেমপ্লেট ডাউনলোড করে কেটে নিয়ে আমার দেখাবেন। এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি? এরকম একটা টেমপ্লেট ডাউনলোড করবেন, বোঝা গেছে। ফ্রি ডাউনলোড লিখবেন, ফ্রি ডাউনলোড এইচটিএমএল টেমপ্লেট কেটে কেটে এনে আমার দেখাবেন। বোঝা গেছে? কিভাবে দেখাবেন? একটা ভিডিও করবেন এটার, আমরা এখানে ভিডিও প্লে করব, বোঝা গেছে। ওকে, কোড দেখবো না, আমি ভিডিও দেখবো। কিভাবে ভিডিও করবেন? এভাবে ডাউনলোড করছেন, করার পর দেখাবেন যে এখানে ক্লিক করছি, এভাবে দেখাবেন যে এটাই, মানে মানে এরকম যে এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, এটা আমার অ্যাবাউট পেজ, এটার হেডার ছিল এটা, কি? বোঝা গেছে? এর মানে তাই এলে কি দেখতেও ভালো লাগবে। একটু মুখ দিয়ে ব্রিফ করবেন। প্রতিদিন তো আমি ভিডিও বানাই দিই, আপনারা ভিডিও বানাবেন এখন। ক্লিয়ার? ফার্স্ট অন ক্যাপচার। সামনে আবার পাইথন শুরু করতেছি, হয়তো আগামী মাস থেকে পাইথন শুরু হবে আমার এখানে। হ্যাঁ, পপুলার এই জন্য। পাইথন আসবে, এআই আসবে। আসলে এখন সব প্রোগ্রামেরই দাম বাড়তেছে, সব প্রোগ্রামিং এর বাংলাদেশে। হ্যাঁ, হচ্ছে। আসলে কেউ কাউকে ছাড় দেয় নাই, তো এটাই সমস্যা। আপনি যদি পিএইচপিটাও ভালো জানেন, বোঝা গেছে, এই যে আমার সামনে অফিসটা না, এরা
ম্যাজেন্টো দিয়ে কাজ করে। ম্যাজেন্টো কি জানেন? ওয়ার্ডপেজ যেমন একটা সিএমএস, ম্যাজেন্টো এটা হচ্ছে ছাগলের 3-4 নাম্বার বাচ্চা আর কি, মানে 1 নাম্বার না, এদের এটা দিয়ে একটা কোম্পানি চলে। বোঝা গেছে? ওকে, সো শুধু যদি ওইটুকু জানেন এনাফ। হুম। কন্ট্রাক্টে কাটছি, গুড, আসছে। ওকে, তারপরে এটা আমরা কেটে ফেলছি, কন্ট্রাক্টটাও কেটে ফেলছি। তো এখন এই পেজ এইটা তো আমার দরকার নাই, তো আমি একটু মেনুটা চেঞ্জ করি, কারণ ক্লিক করলে তো কাজ করবে নাকি? তো মেনুটা চেঞ্জ করতে গেলে আমরা কোথায় যাব? কই যাব আমরা? হেডার ডট, কোথায় যাব আমরা? হেডারে। গুড, এই জায়গাটাতে এসে আমরা জায়গাটারে এরকম করি। এত এটা তো অনেক, মানে আমি আমার মতো করে ছোট করে ফেললাম, বুঝা গেছে? এত ড্রপ ডাউন তো আমার দরকার নাই, আছে? দরকার নাই। ওকে, দরকার নাই। তার মানে আমি কি করব? হ্যাঁ, বিউটিফাই। ওকে, ওইটা একটা অ্যাড অন। হ্যাঁ, মানে এটার জন্য আলাদা আলাদা আছে, কোথায় কোড এডিটর অ্যাড অনস আছে এগুলো। অ্যাবাউট ডট কি, পিএসপি অ্যাবাউট আস, কোডটা কাজ নাকি? এবার দেখেন মেনু কয়টা হয়ে যায়, কি হয়েছে? অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট আসছে, এটা অ্যাবাউট পেজ, কিন্তু মেনু কয়টা? 3টা। কন্টাক্ট কাছে আসেন মেনু কয়টা? 3টা। হোমে আসেন মেনু কয়টা? 3টা। এর মানে কেন 3টা আসলো? কারণ আমার এই 3টা পেজেরই হেড কয়টা? একটা। একটা জায়গাতে চেঞ্জ করছি মানে কি সব জায়গাতে চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? গুড। তার মানে এইটা আমরা করলাম, তারপরে আমরা যেটা করব, তো ধরেন আমরা ব্লকটা কপি করলাম, সরি কপি লাগবে না, আচ্ছা হেডারই তো শেষ হয় না এখনো, কি আমরা আগে কি করে ফেলছি? এই যে কেটে দিলাম, কাটছি। দেখেন একটা ফরম্যাট বানায় নিচ্ছে, এখন কি খুব কঠিন? এখানে একটু তো আপনারা চেক করে নেবেন, বোঝা গেছে? কি করে নেবেন? একটু চেক করে নেবেন। ওকে, দু একবার ভুল না হলে বুঝবেন না, মানে দেখবেন একটা প্লাগ ইনের জন্য হয়তো একটা কাজ করতেছে না, তখন ভাববেন যে ওই প্লাগ ইনটা আপনি আনেন নাই। বুঝা গেছে? গেট ফুটার কি লিখবো? ব্লক, ব্লগেও পেজ মেনু কয়টা? 3টা।
কারণ ব্লগে কিন্তু আমি ব্লগ নামে কোনো এই যে এখানে যখন এটা অ্যাড করব কি করব ব্লগ ব্লগ ডট পিএসপি কি আসবে আসছে আসছে এটা খুবই সুন্দর। তারপরে আমরা কিন্তু কন্টাক্ট করলাম, ব্লগ করলাম, অ্যাবাউট করলাম। এখন আমরা কোর্স করতে পারি, কি করতে পারি, কোর্স ডিটেল দরকার নাই, ইভেন্ট পেজ করব, আচ্ছা করলাম ইভেন্ট, বোঝা গেছে, ইভেন্টটা রাখলাম, এফএকিউ দরকার নাই, আচ্ছা কোর্স ডিটেল এই পেজের দরকার নাই, বোঝা গেছে। তারপর কি দরকার নাই, ইভেন্ট ডিটেলস এর দরকার নাই, বোঝা গেছে। তারপর কিসের দরকার নাই, আপনার এফএকিউ এর দরকার নাই, আছে। তারপর নিউজ ডিটেলস এর দরকার নাই, হ্যাঁ, অ্যাডভাইজার ডিটেলস এর দরকার নেই। মানে আমরা কিছু পেজ করব, চাইলে তো সব পেজই করতে পারতাম, পারতাম না, কিন্তু আমরা আসলে এত দূরে এখন যাব না, বোঝা গেছে। মানে কারণ এখানে সব করতে হবে আপনাদের, আমি খালি শুরুটা করে দেব। এইটাই, আমি যখন শুরু করবো এটা নেক্সট দিন থেকে বোঝা শুরু করবেন, বোঝা গেছে। হ্যাঁ, এইটাই তো এখানে শেখাবো। মানে কালকে থেকে তো আপনাদের করতে বলবো না, আমি একটা স্টেজ ধরায় দিলে পরে আপনারা পারবেন, বোঝা গেছে। আমরা এতে কি করব, কোর্স কি ধরবো, পিএসপি। আপনারা যেটা শিখবেন এটা হচ্ছে লারাভেল 6, বোঝা গেছে। হ্যাঁ, না ফুললি রিলিজ হয়েছে আগস্টের মনে হয় 3 তারিখে বের হয়েছে। কি করবো, গেট কি লিখলাম, গেট ফুটার লিখছি। আরেকটা পেজ আছে নাকি, একটা কি পেজ আছে, ইভেন্ট, এটা কি আছে, ইভেন্ট নাকি, কাজ শেষ, পিএসপি। যদি কেউ আমারে ফাঁকি দেন, আমার ফাঁকির কিছু না, বুঝা গেছে। ফাঁকিতে কে পড়বে, হুম, আপনারা নিজেরাই কিন্তু, সো বি কেয়ার। শিমুল, বাসায় কাজ হচ্ছে, শিওর, কয় ঘন্টা কাজ করতেছেন, হুম, ইউনিভার্সিটিতেও কিন্তু ভর্তি হন নাই, বুঝা গেছে। তো তাইলে এখন কাজ কি, রাসেলও কি ভর্তি হবেন ইউনিভার্সিটিতে, খুব বেশি এই ইউনিভার্সিটিতে ভর্তি হবেন না, বোঝা গেছে। 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লাগে এরকম একটা ভার্সিটিতে ভর্তি হবে। হ্যাঁ, ওরা তো ডিপ্লোমা করা, তো ওরা তো ডিপ্লোমা করা, বোঝা গেছে। সেই ক্ষেত্রে যদি ভালো কাজ জানে, কারণ না ডিপ্লোমা বলতে কি আসলে যেটা হয় কি যে ওনারা তো ডিপ্লোমা করছে, ফ্যামিলি একটা খরচ করছে, আবার 2 লাখ টাকা ভার্সিটি নিলেও 6 লাখ টাকা লাগবে পড়তে,
থাকা খাওয়া তো ওদেরই ম্যানেজ করতে হবে। তো 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে যে কালকে আসছিল ইউআই ল্যাবের যে হেড, মানে ওয়েবের ইউআই ল্যাব নাম শুনছেন? মানে ওইটা খুব, হ্যাঁ, ইউআই ল্যাবের যে হেড ও আমার ছাত্র আর কি। কালকে আসছিল, তো বললো স্যার আমি একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমি বললাম কেমন? তো বললো যে স্যার 1,46,000 টাকা আমার লাগবে বিএসসি, টোটাল বিএসসি কমপ্লিট করতে। অনেক কম না? তো ঢাকার বাইরে থেকে আসলে ভালো কাজ জানলে আসলে এটা মানে মেটার করবে না আর কি। মানে আইটি ফার্ম গুলো এখন আর এগুলো মানে দেখে না, দেখে আপনি কি পারেন। বাইরেটাই রে, মানে যদি কেউ টিচার হতে চায়, বোঝা গেছে, যদি কেউ টিচার হতে চায়, হ্যাঁ, এটা প্লাস পয়েন্ট আর কি, বোঝা গেছে। ভালো করতে পারলে তো অবশ্যই ভালো, ঠিক না? না না, ওইটা ঠিক না। সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমরা যাদের সাথে পড়াশোনা করছি আমাদের থেকে সিজিপি অনেক অনেক ভালো ছিল, তো ওরা কিন্তু ভালো কিছু করতে পারে নাই, কারণ ওদের শুধু সিজিপির পিছে ঘুরছে। হ্যাঁ, আবার একবারে খারাপ, হ্যাঁ, বোঝা গেছে। তো এই জন্য বিষয়টা হচ্ছে একটু কাজের পিছনে ঘুরলে না, মানে সিএসসির ছাত্ররা অনেক ভালো কিছু করতে পারবে যদি খালি ওর টাইমটা কাজে লাগায়। এই যে বুয়েট রুয়েট এদের ছেলেরা কেন ভালো করে, এরা ভর্তি হওয়ার পর থেকে বিভিন্ন গবেষণা বিভিন্ন কিছু বানানোর ট্রাই করে, জায়গা আছে, পড়ায় না, নিজেরা পড়ে, যার জন্য ওরা অনেক জানে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, পরিবেশ না থাকলে, যাই হোক, এরপরেও আমি এটা ওদেরকে কেন বললাম যে আমি নিজেও ড্যাফোডিলে পড়ছি, কিন্তু আমি মনে করি যে যারা ঢাকার বাইরে থেকে আসবে এদের অনেক খরচ, বুঝা গেছে। তো এই জন্য এদের ফ্যামিলির প্রতি ইয়ে না করে, প্রেশার ক্রিয়েট না করে, এরকম একটা মানে রিল্যাক্সে পড়াশোনা করবে, ঠিক আছে। এটা হচ্ছে ওদের ইভেন্ট ডট কি। আসছে, এর মানে টোটালটা কিন্তু আমার হয়ে গেছে না? একটু খেয়াল করেন, এর মানে খেয়াল করেন আমি কোন পেজে আছি, মেনু কিন্তু অ্যাক্টিভ না, মেনু কি অ্যাক্টিভ? এটা আমরা কি করব, ডাইনামিকলি অ্যাক্টিভ করব, বোঝা গেছে। তো এখন আমরা যে জিনিসটা করব, এইটাতে যদি ব্যাক ইন্টে যান, আপনি এটা ব্যাক ইন বানাবেন না, এই মানে টোটালটা হচ্ছে কি ফ্রন্ট ইন না, এর মানে তাহলে কি করতে হবে, এটা ব্যাক ইনটু বানাইতে হবে। কি গেস্ট বলতে ওই যে আমরা যেখান থেকে এই যে আপনার হুম, আমাদের সার্ভার আছে, সার্ভার থেকে আর কি।
আচ্ছা ফাইন, আমরা এটা দেখছি। ধরেন আপনি আমার ক্রিয়েটিভ শেপারের ওয়েবসাইটে যদি যান, আপনাদেরকে দেখাইছি আমার ড্যাশবোর্ডটা। হ্যাঁ, আচ্ছা আমি একটু যদি দেখাই, হচ্ছে কি আমার ব্যাকিট, আর এটার ফন্ট ইন হচ্ছে কোনটা? ওকে, যেমন আমরা যদি এই সাইডে যদি যাই, বোঝা গেছে, এটা হচ্ছে আমার ফন্ট ইন। তো ধরেন আমার এখানে কিছু ফেসবুকের লিংক আছে, আপনি যদি ক্লিক করেন, খেয়াল করেন ফেসবুকে এরকম এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। হ্যাঁ, কি? তো আমি কিন্তু এই যে লিঙ্কটা আমার পরিবর্তন হতে পারে না, এই লিঙ্কটা কিন্তু পরিবর্তন হতে পারে। আমি এখান থেকে যদি ম্যানেজের মধ্যে যদি আসি, এসে যদি সোশ্যাল মিডিয়া বলি, এই জায়গাটাতে যদি আমি ফেসবুকের লিঙ্কটা এরকম চেঞ্জ করি, মানে এখানে 1 দিয়ে দিলাম, দিয়ে কি মারলাম, আপডেট দিলাম, তো তখন সাইট থেকে গেলে কি হবে জানেন? আপনি এখানে আসেন, এখানেও দেখেন, খেয়াল করেন নিচে লিঙ্কটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে। তার মানে আমি গিয়ে কি কোডে চেঞ্জ করছি? হ্যাঁ, খেয়াল করেন এখানে কিন্তু সে কিছু পাবে না। বোঝা গেছে? বা সে হচ্ছে, সে পাবে কিন্তু সে কি হয়েছে, সে অন্যভাবে নিয়ে আসছে। বোঝা গেছে? লিঙ্কটা আমার পরিবর্তন হয়েছে না? খেয়াল করেন লিঙ্কটা কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে কি হয়েছে? এর মানে আমি ওয়ানটা কেন দিলাম, যে আমি চেঞ্জ করলে চেঞ্জ কি আমার হচ্ছে। তো তার মানে আমি এখান থেকে এটা কি করব, যখন এটা তুলে দেবো তখন আবার কি হয়ে যাচ্ছে এটা। ধরেন আমি আমার ফোন নাম্বারগুলো এখানে ইউজ করছি, আমার এই যেখানে ফোন নাম্বারগুলো আছে না, এই যে খেয়াল করেন ফোন নাম্বার, এগুলো আমি যদি যেখান থেকে যদি চেঞ্জ করি, যে কন্টাক্ট ইনফরমেশন, শুধু আপডেটের কাজ হবে। এই যে দেখেন ফোন নাম্বার, খেয়াল করছেন ফোন নাম্বারগুলো যদি এখান থেকে চেঞ্জ করি, তাহলে কি হবে, আমার আমার এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। এই যে মেল আছে দেখছেন, এখান থেকে চেঞ্জ করতে পারবো না আমি, আমার কি করে ঢুকতে হবে। তো ধরেন আমি এই মুহূর্তে আমার কাছে একজন একটা মেসেজ পাঠাইলো, বুঝা গেছে, এই মুহূর্তে একজন এটা, কার ফোনে ইমেল খোলা আছে? আছে, আচ্ছা গুড। ধরেন আমি একটা কন্টাক্ট মেসেজ পাঠাবো, কি পাঠাবেন আপনি? একটা কন্টাক্ট মেসেজ পাঠাবেন। তো আপনি এই জায়গাটাতে আপনার নাম লিখলেন যে নাহার, বুঝা গেছে, ইমেলটা কি সাবি কুন নাহার 1234 @gmail.com, gmail.com। এখানে আপনি একটা ফোন নাম্বার দিলেন, এরকম ভাবে যাবে, একটা ফোন নাম্বার দিয়ে দিলেন, একটা সাবজেক্ট দিয়ে দিলেন যে এরকম একটা মেসেজ পাঠালেন। ওকে, একটা মেসেজ পাঠালেন হ্যালো, ক্লিয়ার? একটা হ্যালো, বা আমরা একটু বড় করে একটা মেসেজ যদি বলি, আমরা বিশাল বড় একটা মেসেজ পাঠাইলাম, বুঝা গেছে, খেয়াল করেন এখান থেকে এত বড় একটা মেসেজ পাঠাইলাম আমার কাছে। আপনার মেইলে দেখবেন যখনই পাঠিয়ে দিবেন, আমার ড্যাশবোর্ডেও চলে আসবে, আবার কই চলে যাবে, আপনার মেইলেও চলে যাবে। কি বলতেছে, সাকসেসফুলি কি সেন্ড ইউর কি কন্টাক্ট ইনফরমেশন। এই যে আপনি মেসেজ পাঠাইছেন, আপনি তো আপনার জায়গা থেকে পাঠাইছেন, আমি কিভাবে দেখবো যে আমার কাছে কেউ মেসেজ পাঠাইছে কিনা? কি আসছে আপনার এখানে, এখানে কি বলছে বলেন তো, পড়েন। সে যখন মেসেজ পাঠাইছে, তার মানে সে এবার কনফার্ম হয়ে গেল আমার মেসেজটা গেছে, তখন আমি এখান থেকে ফিরতি তার একটা মেসেজ পাঠাইছি, আমি কিছু লিখছি? হ্যাঁ, আমি এই কথাগুলো লিখছি, এটা ভিতরে সেট করা আছে, এগুলো শিখবেন। হ্যাঁ, এগুলো শেখাবো আপনাদেরকে। হ্যাঁ, ওইটা আসলে করা হয় না এখানে, বুঝা গেছে, আসলে চাইলে তো অনেক কিছুই করা যায়, বুঝা গেছে। এই যে খেয়াল করেন, এই যে এখানে কি কন্টাক্ট মেসেজ আসছে না, খেয়াল করেন, এই যে নাহার, এটা তার ফোন নাম্বার, এটা তার ইমেল অ্যাড্রেস, কি সে মেসেজ পাঠাইছে 11 সেপ্টেম্বর 5টা 22 মিনিট 17 কি সেকেন্ডে, ক্লিয়ার? এখন এই জিনিসগুলো আমরা বানাবো, আমার কথা বোঝা গেছে। আমি যদি চাই, আপনি কি চেঞ্জ করতে চান আমার ওয়েবসাইটে, যেমন ধরেন
আমার ওয়েবসাইটের আমার থেকে মেন্টর। ওকে, আমি যদি মেন্টরের মধ্যে আসি, হ্যাঁ করবেন কি? না আমি করে দেবো, বলেন। হ্যাঁ, এই যে মেন্টর, এখানে যারা মেন্টর আছে না, খেয়াল করছেন এখানে কি এরা মেন্টর না? আপনি এখান থেকে নতুন একটা মেন্টর অ্যাড করতে পারবেন, যারা অ্যাড করবেন মেন্টর নেম, ফোন নাম্বার, ঠিক আছে? এই মেন্টর যাদের সেট করবেন তারাই এই মেন্টর লিস্টে চলে আসবে। খেয়াল করছেন? আসছে? হ্যাঁ, এর মানে আপনি কিন্তু এটা বারবার বানাইতে হবে না, ওখানে করবেন, এখানে কি হবে, অটোমেটিক কি চেঞ্জ হয়ে যাবে। আসলে এটার মানে এগুলো তো আমরা টাইম যোগ বিয়োগ করতে পারি না, এটা সবচেয়ে বড় কারণ আমার তো ক্লাস থাকে, যেমন আজকেই ধরেন, মানে আমাদের এগুলো মানে যখন যা কাজ লাগে তখন আমরা করি, করতেছি ঠিক আছে। বিভিন্ন রকম গত 3 দিন ধরে, 3 দিন না, গত 7 দিন ধরে নতুন 4টা সাইট বানাইছি, বুঝা গেছে? সো এরকম আর কি, প্রোডাকশনের অনেক কাজ থাকে আর কি, প্রচুর কাজ, কিন্তু মানে টাইম নাই, মানে করতে পারতেছি না। হ্যাঁ, এটাই তো। না এটা তো, না এটা তো অবশ্যই থাকে, মানে এখন আপনি যদি নিজের মতো মানে সময় ফিউচারে কাটাবো দেখে এখন নষ্ট করতেছি, বোঝা গেছে? হ্যাঁ, না সত্য কথা, উনি ঠিক বলছে যে এখন আমি যদি ঘুরতে যাই, কি নিয়ে ঘুরতে যাব? আমি যদি অফ ডে কাটাই, সামনে একটা আমার নিয়ত আছে আগামী বছর একটা গাড়ি কেনা, একটা গাড়ি কিনে দেন, গাড়ি নিয়ে ঘুরতে গেলাম, একটু এক জায়গাতে ঘুরে গেলাম, বুঝা গেছে? হ্যাঁ নাকি? তো ঘুরবো তো এখন, তাহলে কি করবো, এখন আগে টাকা কামাবো, পরে গাড়ি কিনবো, পরে গাড়ি নিয়ে ঘুরবো, বুঝা গেছে? হ্যাঁ, ওকে, সঞ্চয় বলতে আসলে অনেক স্ট্রাগল করতে হয়, আমার বিজনেস নতুন না, অনেক স্ট্রাগল করতে হয়, বোঝাচ্ছি আর কি। ওকে, খেয়াল করছেন? এর মানে তাইলে আমরা এখন কি বানাবো এটা তো আমরা বুঝছি। হ্যাঁ, তো আমাদের ওয়েবসাইটের কি আসলে এরকম কোনো ড্যাশবোর্ড আছে? হ্যাঁ আছে। কোনটা? না, পুরান আমলের না। আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আমাদের কি এরকম অ্যাডমিন নামে কিছু আছে? এটা কিন্তু কিছু নাই। এবার আমরা আমাদেরটার জন্য বানাবো। কি করব? বুঝছেন তো? আমি এটা আমি এরকম, এটা আপনারাই বুঝে যাবেন আসলে কি কি জিনিস করা উচিত বা কি কি জিনিস লাগবে। তো আমাদের তো একটা ড্যাশবোর্ড আমরা বানাইছিলাম না? এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, যে আমরা এখানটাতে এটা বানায় ফেলছি, পিএসপি প্রজেক্টে এটা বানায় ফেলছি। তো আমরা এখানে একটা ফোল্ডারের নাম দেব, যে নাম দেব, বোঝা গেছে? কি নাম দেব আমরা? যে নাম দেব। তো আমরা এখানে নাম দিলাম সেমি অ্যাডমিন, অ্যাডমিন দেখে আসছি, অ্যাডমিনই দিলাম। এইটারে কপি করে, হ্যাঁ, কোনটার ভিতর করলাম বলো তো? এই যে আমার যে পিএসপি যে প্রজেক্টটা, এখানে একটা ফোল্ডার বানাইলাম, কি এখানে একটা অ্যাডমিন বানাইলাম না? এবার টোটাল কোডটা এখানে রেখে দিলাম, বুঝা গেছে? কি? ওকে, ভিডিও ছিল যে, এটা আসলো কেন যে 8080 চলে আসছে, বুঝা গেছে? আপনি, সে কি বলতেছে? লগ ইন করে আসো, কি বলতেছে? এই যে পিএসপি সাইট, বোঝা গেছে? আপনি পেয়ে গেছেন আপনারটা। এবার কেন জ্যাম তো আমি অন করে, মানে অন করে কাজ করতেছি। ওকে, তো প্রথমেই করছি, খেয়াল করছেন? তার মানে কি হচ্ছে দেখেন, এখানে যখন আমরা আসতেছি, একটু ভালো করে খেয়াল করেন, এটা আমাদের সাইট না? এটা কিন্তু আমাদের শিক্ষা সাইট।
আর এখানে গিয়ে যখন আমরা অ্যাডমিন লিখতেছি তখন কি আসতেছে, কিন্তু আমরা ডাটাবেস কিন্তু আগেরটাই ইউজ করতেছি না, কি ফালতু জিনিসটাকে কেন আসে, আসছে এটা, এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তার মানে আমরা এখন আমরা যে জিনিসটা করব আমাদের জন্য সেটা হচ্ছে আমরা এখান থেকে কি লিখবো, লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসপি, আমরা নতুন একটা ডাটাবেস বানাবো। কি বানাবো মানে এটা এই সাইডের জন্য। ওই অ্যাডমিনটা কেন বানাইছি, আপনি প্রতিবার ওই অ্যাডমিনটা কি করতে পারবেন, তাহলে বারবার ইউজ করতে পারবেন না, কি বারবার ইউজ করতে পারবেন, আপনি বারবার লগ ইন বানাবেন, আর বানানোর দরকার না, আপনি তো বানাই ফেলছেন। ক্লিয়ার? এইভাবে আপনার কাজটা অনেক সহজে আমরা করি। আমরা এরকম ব্যাকএন্ড, এই জন্য আমরা ব্যাকএন্ড একটাই দেখবেন বারবার ইউজ করি। আগে ব্যাকএন্ড বানাই, পরে কি করি, ব্যাকএন্ডটা এনে ফ্রন্ট এন্ডের সাথে কি আমার জুড়ে দিলেই ডাইনামিক হয়ে যায়। ক্লিয়ার? আমরা এখান থেকে একটা কি নামে একটা আমরা ডাটাবেস বানাবো নতুন। একটা তো ছিল আমাদের কি অ্যাডমিন কত 1904, আমরা নতুন একটা বানাবো। কি কি বানাবো আমরা বলেন তো, এখানে লিখবো, আমরা লিখবো শিখ নাকি 1904, যে কোনো নামে তো আমরা লিখতে পারি নাকি, শিখ কি লিখলাম 1904। এবার এই 1904 করার সময় এটার মধ্যে আমার কোনো কিছু আছে, কোনো কিছু নাই। আমরা কি করব, যে যেহেতু ডাটাবেস আমার অ্যাডমিন ওইটা ইউজ করছি, তাহলে কি করব, এই যে এই ডাটাবেসটা এক্সপোর্ট করে কই নিয়ে নেব, শিক্ষার মধ্যে দিয়ে দেব। বোঝা গেছে? ক্লিয়ার? এখন মাত্র 2টা টেবিল আছে না, নেক্সট দিন 4টা টেবিল হবে, কারণ আমরা আরো 2টা নতুন টেবিল বানায় কাজ করব। ক্লিয়ার? এবং এটা মেলেও আমাদের এর মেলটা কিভাবে আসলে মেলে যায় এটাও দেখাবো, যদিও এখান থেকে কাজ করবে না। বোঝা গেছে? আপনাদের আমার এখানে যা যা সিস্টেম আছে না, এগুলো প্রত্যেকটা মানে এগুলোর থেকেও অ্যাডভান্স লেভেল আপনাদের লারাভেলে শেখানো হবে। বোঝা গেছে? রটা, কারণ বিষয়টা হচ্ছে যেমন অনেক সহজ এমন কি কঠিন। না, এটার জন্য না, আমি তো আগে ইম্পোর্ট করব। কি করব, সেই 1900 কি 4 আছে না, এখান থেকে কি করব, আমি ইম্পোর্ট করব। আজকে তো অনেকই মিসিং। হয়েছে? এখন আমরা যে জিনিসটা করব, এই যে দেখেন, এবার আমরা এখানে যদি আসি, এখানে কয়টা টেবিল আছে, এবার আমরা এইটারে কি করব, এক্সপোর্ট করব। কি করব, এটা এক্সপোর্ট করে বাসায় নিয়ে যাব। বোঝা গেছে? মানে কারণ কি আজকে থেকে এইটা নিয়ে কাজ করব আমরা। বোঝা গেছে? কি করব আজকে থেকে, এই শিক্ষাটারে আমরা কই নিয়ে রাখবো, একটা কিন্তু চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? একটা কি চেঞ্জ করতে হবে, ওকে। আমরা যে জিনিসটা করব এইটা আমাদের এখানে থাকবে, কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, যে আমরা ডাটাবেজের যেটা কানেকশন যেটা করব, এখন দেখেন এই কনফিগটা আমাদের কোথায় ছিল, তখন আমরা এর আগে আমরা অ্যাডমিনের মধ্যে কনফিগটা রাখছিলাম না, কি আমরা এখন এই কনফিগটারে কেটে এনে কই রাখবো, বাইরে রাখবো। ওয়ার্ডপ্রেসকে আমরা দেখছি বাইরে থাকে না এরকম, কি কি বাইরে থাকে না। এইবার আপনি যদি এখানে যান, আপনারা দেখেন, এবার আমরা এখান থেকে যদি আসি, এবার সে কি বলবে, আপনি এবার ব্যাক এন্ডে ঢুকতে চান, আপনার এটা ইরর মারবে। কি বলতেছে, কারণ এইবার যে জিনিসটা হবে না, এটা তো আমার অ্যাডমিনের মধ্যে আছে, তখন কি করতে হবে জানেন, এই যে আমি, এটা তো আমার সেমই থাকবে, এখানে শুধু একটা জিনিস চেঞ্জ করব, এখানে আমার নাম থাকবে শিখ,
শিক কি থাকবে 1904 আছে। আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা এই অ্যাডমিনের মধ্যে যে ফাংশনটা আছে, কি আছে, অ্যাডমিনের মধ্যে যে ফাংশনটা আছে, এখান থেকে কি করতে হবে, এবার কিন্তু আর ভুল হবে না। কি মানে কি করছি, একটা ফোল্ডার থেকে কি হচ্ছে, বের হয়ে তারপরে তো পাইছি। হ্যাঁ, এটার ব্যাকে যাওয়া বলে। বোঝা গেছে, একটা কি ব্যাকে গেলাম, একটা ফোল্ডার ব্যাকে গেলাম, কারণ আমি দেখেন আসি কোথায়, অ্যাডমিনে আসি না, আমার এই ফাইলগুলোর জন্য, এই জন্য একটা ফোল্ডার বের হয়ে এরপর কি নিলাম, কনফিগ। কিন্তু এই ফাইলগুলোর সাথে যোগ করতে হবে না ডাটাবেস, কি, তখন আমরা কি করব, দেখেন তখন আমরা এখান থেকে গেলে, আমরা আজকে একটা ফাংশন বানাইছিলাম না, আমাদের ফাংশন কোনটা, এটা, এখানে এসে তখন কি বলে দেব, রিকোয়ার ওয়ান্স, এখানে গিয়ে কি আসবে, তখন কিন্তু আবার কি আসবে, জাস্ট কনফিগ, কি আসবে, জাস্ট কনফিগ। মানে একই কনফিগ ফাইল তাহলে কয়টারে নিয়ন্ত্রণ করতেছে, ব্যাক ইন্টারও নিয়ন্ত্রণ করতেছে, আবার কি ফ্রন্ট ইন্টারটারে নিয়ন্ত্রণ করতেছে। এখানে আমরা কি লিখলাম, কনফিগ, কনফিগ ডট কি পিএসপি, ক্লিয়ার। যদি আমরা এখানে আসি, কি হলো, এটা কিন্তু এখানেও কাজ করতেছে। যদি ভুল করতাম, একটু ভুল করে আসি নাকি, ভুল করলে ভালো হবে না, এটা এক দিই, দেখবেন এখানেও ভুল, এখানেও কি, আবার যদি আপনি অ্যাডমিনের মধ্যেও আসেন, কি, আবার এখানেও কি ভুল, খেয়াল করছেন, যদি আপনি এখানে ঠিক করে দেন তাহলে কি হচ্ছে, এর মানে কি, আমার কি দুইটাই কি নিয়ন্ত্রণ করতেছে, গুড। তার মানে আমরা তাহলে কি করলাম আজকে, ফ্রন্ট ইন বানাইলাম এবং ফ্রন্ট ইনের সাথে কি করলাম, ব্যাক ইনটা আমরা কানেক্ট করে দিলাম।